সুস্টাতে গেল কোথায় আজকে? ঘাস খেতে সার দেওয়া উচিত ছিল, ভেন্ডি খেতে তো অবস্থা খারাপ। ছেলেটারে কোনো সময় কাজে পাওয়া যায় না। এই কামরা, এই এই আমি ব্যাগটা একটু নে তো, ব্যাগটা নিয়ে একটু বাড়িতে পর্যন্ত আগায় দিয়ে। আমি আপনার ব্যাগ নিতে যাবো কেন? আমি ব্যাগ টেক নিতে পারবো না। ব্যাগ নিতে নিবি না কেন? ব্যাগ নে, তোকে আমি কিছু টাকা দিব না, ব্যাগ নে। কি হইলো? ব্যাগটা নে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছিস আমাকে যে সালামটা দিল, এই এলাকার সবাই জানে যে আমি কার ভাস্তি, ঠিক আছে? আর তুই হচ্ছে যে আমার ব্যাগটা নেওয়ার সময় এরকম ভাব নিছিস, তাই না? চল। আমার তো বাবা কাজ আছে, আমার তো গ্রামে থাকতে হয়। চাচা, এই যা ব্যাগটা ভিতরে রাখায়। তোমাদের আজকালকে এই গ্রামের লোকজনদের যে পরিমাণের ভাব, আমি বলছি ব্যাগটা নিয়ে আসতে, সে বলেছে আমি কেন নিয়ে আসবো? মা। আসসালামু আলাইকুম স্যার। স্যার মানে? চাচা তুমি কাকে স্যার বলতেছো? আরে ও তো কামলা, ওকে আমি খেতে খামারিতে কাজ করতে দেখছি। চুপ, একদম চুপ। তুই কাকে কি বলছিস? এ তো আমাদের এমপি সাহেব। চাচা তোমার হয়তো বা কোথাও ভুল হইতেছে, ও হয়তো বা এমপি সাহেবের মতো দেখতে, কিন্তু এমপি টেমপি না। আরে মা, এরা না থাকলে তো আমি চেয়ারম্যান হইতাম না মা। এই তো আমাকে চেয়ারম্যান বানাইছে। আর তুই স্যার, স্যার আপনি কিছু মনে করবেন না স্যার। স্যার আমার ভাতিজি অনেক বড় ভুল করে আলাইছে স্যার। স্যার আপনি কিছু মনে করেন না স্যার। ওই অবুঝ পোলাপান মানুষ বুঝতে পারেনি স্যার। তো আমি বুঝলাম না, উনি তাহলে কেন আমাকে বলেনি যে উনি এমপি? আসলে ম্যাডাম, আপনি আমাকে সেটা বলার সুযোগই দেন নাই। আর শোনেন, আপনি আমাকে যেটা মাঠে কাজ করতে দেখছেন না, ওই কাজটা ওটা আমার নিজের কাজ। আর নিজের কাজ নিজে করলেই আমি কামলা হয়ে গেলাম? আরে এই এলাকায় 400-500 বিঘা জমি আমার বাবার। আমরা পৈতৃক সম্পত্তি থেকেই আমরা বড় লোক, কিন্তু আমরা মনে না হিংসা রাখি না। কিন্তু আপনাদের মতো মেয়েরা সামান্য কয়েকদিনের জন্য শহরে গেলেই গ্রামের ঐতিহ্য ভুলে যায়। আপনার কালচার দেখে সেটা বুঝতে পারছি। এই যে আপনার চেয়ারম্যান চাচা না, খুবই ভালো মানুষ। এই জন্যেই আমি এবং আমার বাবা সবাই সাপোর্ট করে ওনাকে এবার এই ইউনিয়নের চেয়ারম্যান বানিয়েছি। আর শোনেন, মানুষকে না পোশাক আশাক দিয়ে যাচাই করেন না, তার গুণাবলী এবং তার চরিত্র দিয়ে যাচাই করেন। স্যার, স্যার আপনি কিছু মনে করবেন না স্যার। স্যার আমার ভাতিজি অনেক বড় ভুল করে আলাইছে স্যার। স্যার আপনি কিছু মনে করেন না স্যার। ওই অবুঝ পোলাপান মানুষ বুঝতে পারেনি স্যার। স্যার আপনি আমারে মাফ করে দেন। না না চাচা, আপনি কেন ওর হয়ে ক্ষমা চাইবেন? আর শোনেন, আপনার ভাতিজিকে বলে দিয়েন কারো পোশাক আশাক নিয়ে যেন কাউকে জাজ করতে না।